প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে নতুন ইউটিউবারদের জন্য এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করা অতি অতি গুরুত্বপূর্ণ মনে করলাম। অনেক নতুন ভাইয়েরা আছেন যারা ইউটিউবিং করছেন অলরেডি অথবা করবেন চিন্তা ভাবনা করেছেন, কিন্তু সবথেকে বড় কথা হলো আপনি ভিডিও তৈরি করবেন কী দিয়ে, এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করছেন। তো আজকে আমি আপনাকে বলে দেব ভিডিও বানানোর একেবারে সহজ পদ্ধতি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইউটিউবিং করতে কি কি প্রয়োজন বা ইউটিউবে ভিডিও তৈরি করতে কি কি লাগে। তো প্রিয় বন্ধু, আমি আশা করবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান। এবং আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো আমার ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওর ভিতরে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার জন্য জানা অতি গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় বন্ধু, চলুন আর দেরি না করে এখনই জেনে নিই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যে ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য কী কী প্রয়োজন হতে পারে। যেমন ক্যামেরা, লাইট, ল্যাপটপ বা পিসি, থাম্বনেল তৈরি করার জন্য কোনো গ্রাফিক্স ডিজাইনার কিংবা সাউন্ড রেকর্ড করার জন্য কোনো মাইক্রোফোন, নানা ধরনের চিন্তা আমাদের মাথায় থাকতে পারে। তো প্রিয় বন্ধু, আমি আজকের ভিডিওটাতে আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস বলে দিব, যেটা দিয়ে আপনি খুব সহজে ইউটিউবিং করতে পারবেন। প্রিয় বন্ধু, সবার আগে আসি যেটা ক্যামেরা। আপনি মনে করতে পারেন যে আপনার কোনো ডিএসএলআর ক্যামেরা নেই, ক্যানন, সনি, তো আপনি কী দিয়ে ভিডিও শ্যুট করবেন। প্রিয় বন্ধু, এক্ষেত্রে আমি বলবো যে আপনার হাতে যে 10 থেকে 12 হাজার টাকার যদি কোনো মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনি সেই ফোনের মাধ্যমে খুব সহজেই ভিডিও শ্যুট করতে পারেন। তারপর চিন্তা করতে পারেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, তো ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ব্যাকগ্রাউন্ডে পর্দা কেনার মতো আপনার পকেটে কোনো টাকা নাই, তো আপনি কোনো কিছু ইনভেস্ট করতে পারছেন না। তো তাহলে আমি বলবো যে আপনার যে পড়ার টেবিল আছে, পড়ার টেবিলে আপনার যে বইগুলো আছে, তো বইগুলো সুন্দর করে সাজিয়ে আপনি সেটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন এবং সেখানে শ্যুট করতে পারেন, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো প্রিয় বন্ধু, তারপর যে বিষয়টি আছে সেটা হলো একটি স্ট্যান্ড, আমাদের ফোনটি রাখার জন্য একটি স্ট্যান্ড। প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাকে বলবো যে আপনার কাছে যদি তেমন ইনভেস্ট করার মতো কোনো টাকা না থাকে তাহলে আপনি স্ট্যান্ড কিনবেন কীভাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ফোনটি রাখার জন্য কোনো আপনার ঘরের কোনো কম্বল, খাতা বা বালিশ ব্যবহার করতে পারেন, যেখানে আপনি ফোনটি খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং সেখানে শ্যুট করতে পারবেন। এবং আপনি যদি সেটাও না পারেন তাহলে আপনার ঘরে যে জ্বালানো আছে আপনি সেখানে ফোনটি রেখে সুন্দর করে, জ্বালানোর পাশে কিন্তু খুব ভালো লাইটিং আসে, তো সেখানে আপনি শ্যুট করতে পারেন। এরপর যে বিষয়টি বলবো সেটা হলো সাউন্ড রেকর্ডিং। আপনি বলতে পারেন যে আমার ভালো স্টুডিও নাই, আমি সাউন্ড রেকর্ডিং কীভাবে অনেক ভালো আনবো, আমার কোনো ভালো রুম নাই, কোনো কিছু নেই, তো আপনি সাউন্ড রেকর্ডিং কীভাবে করবেন। তো প্রিয় বন্ধু, আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন সাউন্ড রেকর্ডিংয়ের জন্য। এখানে অন্য কোনো একটা মাইক্রোফোন কিনে নিতে পারেন, যেমন আমি ব্যবহার করি বয়া M1, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি মাইক্রোফোন ছাড়া কিন্তু শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করছি। ফোনের যে বেস্ট কোয়ালিটির সাউন্ড রেকর্ডের জন্য একটা মাইক্রোফোন দেওয়া আছে, এই মাইক্রোফোনের দ্বারা কিন্তু আমি সাউন্ড রেকর্ডিং করছি। তো প্রিয় বন্ধু, এখন যে স্মার্টফোনগুলো আছে না কেন সবগুলো ফোনে কিন্তু এরকম বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন দেওয়া আছে এবং সেই মাইক্রোফোন দিয়ে আপনি খুব সহজে ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারেন। তাই বলবো যে আপনার কাছে ইনভেস্ট করার মতো তেমন টাকা না থাকলে আপনি আপনার নিজের ফোন দ্বারা অবশ্যই সাউন্ড রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বর্তমান সময়ে সাউন্ড রেকর্ডিং করার জন্য বয়া M1 মাইক্রোফোনটি কিন্তু অনেক ভালো এবং অনেকেই ব্যবহার করে থাকতে দেখছি এবং অনেক টেকসই। তো আপনি যদি এইটা কিনতে পারেন তাহলে আপনার জন্য সাউন্ড রেকর্ডের জন্য অনেক ভালো হবে এবং আপনি অনেক বেস্ট কোয়ালিটির সাউন্ড রেকর্ডিং করতে পারবেন। এবং যদি আপনার মতো এইটা কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি ফোনের যে মাইক্রোফোনটি আছে আপনি সেটা দিয়ে সরাসরি সাউন্ড রেকর্ড করতে পারেন। এক্সট্রা কোনো লাইট নাই, আপনি এক্সট্রা লাইট ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনি কীভাবে ভিডিও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কালার লাইটিং কিন্তু অনেক খারাপ আসবে। তো প্রিয় বন্ধু, সেক্ষেত্রে আপনি এখানে একটা লাইটের ব্যবস্থা করতে পারেন, অথবা আপনার দেওয়ালে যে লাইটটি আছে আপনি সেটা ব্যবহার করে খুব সহজে ভিডিও করতে পারেন। এবং সেখানে যদি লাইটিং অনেক বেশি খারাপ হয়ে থাকে তাহলে আপনি
আগে যেটা বললাম যে বিষয়টা, আপনি ভিডিও তৈরি করার জন্য মোবাইল যেমন জ্বালানোর পাশে রেখে ভিডিও তৈরি করতে পারেন, তো সেখানে কিন্তু অনেক ভালো লাইক পাইবেন যে আপনি ঘরের জ্বালানোর উপরে ফোনটি রেখে আপনি সেখানে ভিডিও শ্যুট করলেন। অথবা দিনের বেলা আমরা যে সানলাইটটি পেয়ে থাকি, সূর্যের আলো, আপনি আপনার ঘরের বাইরে যেয়ে আপনি কিন্তু খুব ভালো ভিডিও শ্যুট করতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক বন্ধু, তারপর যে বিষয়টি আসে সেটা হলো ভিডিও এডিটিং। আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আপনার ল্যাপটপ নাই, পিসি নাই, আপনি ভিডিও এডিট কিসের মাধ্যমে করবেন? না, আপনার ল্যাপটপ পিসি কোনো কিছু লাগবে না, আপনি আপনার ফোন থেকে ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। তার জন্য আমরা প্লে স্টোরে অনেক অ্যাপস দেখে থাকি, কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটির অ্যাপস যেটা আছে আমরা কাজ করে থাকি সাধারণত অনেকেই চেনে এই অ্যাপসটির নাম কাইনমাস্টার। তো আপনি কাইনমাস্টার দিয়ে খুব সহজে খুব ভালো ধরনের ভিডিও এডিট করতে পারেন এবং খুব বেস্ট কোয়ালিটির ভিডিও এডিট করতে পারেন। তো সেক্ষেত্রে অন্য অন্য আরও অ্যাপস আছে যেমন কিটক্যাট। তো আপনি সব থেকে বেস্ট কোয়ালিটির অ্যাপস যদি চান তাহলে কাইনমাস্টার, এবং কাইনমাস্টার যদি আপনার নাও জানা থাকে তাহলে আপনি অনলাইন থেকে তো একটা টিউটোরিয়াল দেখে নিলে আপনি খুব সহজে ভালো ভিডিও এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কাইনমাস্টার দু একটা টিউটোরিয়াল দেখলেই আপনি খুব ভালো এবং খুব ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। তো কাইনমাস্টার অ্যাপটি বেশি কঠিন কোনো ব্যাপার না, তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন খুব সহজে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভিডিও থাম্বনেল। তো আপনি মনে করতে পারেন যে থাম্বনেল আমি কীভাবে তৈরি করতে পারি, আমি কোনো ফটো এডিটর কাজ পারি না, কিংবা আমি কোনো ফটোগ্রাফিক্সের কাজ জানি না, আমি থাম্বনেল কীভাবে তৈরি করতে পারবো? প্রিয় দর্শক বন্ধু, আমি সেক্ষেত্রে বলবো যে আপনি থাম্বনেল তৈরি করার জন্য প্লে স্টোরে গিয়ে অনেক অ্যাপস পাবেন। তো সেখান থেকে কিছু অ্যাপস ডাউনলোড করে নিয়ে আপনি সেখান থেকে একটা বা দুইটা অ্যাপস ভালো থেকে ডাউনলোড করলেন, যেটা ভালো কাজ করতে পারবেন অবশ্য, সেটা নিয়ে আপনি খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে। এবং সবথেকে সহজ বিষয় যেটা, আপনি পিক্স আর্টের মাধ্যমে কিন্তু খুব ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারেন যদি আপনি চেষ্টা করেন। অবশ্যই পিক্স আর্ট কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি আমরা, আর এবং অ্যাপসটি কাজ করার জন্য অনেক অনেক সহজ। এবং আপনি যদি তারপরেও না পারেন তাহলে একটা টিউটোরিয়াল দেখে নেবেন ইউটিউব থেকে, অথবা অনলাইনে সার্চ করে কীভাবে কাজ করতে হবে। অবশ্যই খুব সহজে আপনি ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সেক্ষেত্রে আপনার কিন্তু ল্যাপটপ বা পিসি কোনো কিছু প্রয়োজন হবে না থাম্বনেলের ক্ষেত্রে, আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন। এবং আপনাকে গ্রাফিক্স ডিজাইনের কাজও কিন্তু জানা লাগবে না, আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে ওই থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই দর্শক বন্ধু, একজন ইউটিউবারের নতুন অবস্থায় যে সবথেকে ভালো এবং সবথেকে কাছের বন্ধু কে থাকে, তার হাতের মোবাইল ফোনটি তার সবথেকে ভালো এবং কাছের বন্ধু হয়ে দাঁড়ায়। আর যদি আপনি চান এই ফোনটি ব্যবহার করে আপনি ইউটিউবিং শুরু করবেন, তো অবশ্যই আপনি দেরি না করে এখনই কাজ শুরু করে দিন। আপনি খুব সহজেই ইউটিউবিং করতে পারবেন, এবং আপনার ফোনের যে ক্যামেরা আছে আপনি ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করতে পারেন যদি খুব ভালো হয়ে থাকে। এবং ফ্রন্ট ক্যামেরা বেশি ভালো না হয়, কারণ ফ্রন্ট ক্যামেরা যা কালার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো আসে না, আপনি ব্যাক যে ক্যামেরা আছে আপনার ফোনের পিছনে, আপনি এই ক্যামেরাটা ব্যবহার করে খুব সহজে আপনি শ্যুট করতে পারেন। প্রিয় বন্ধু, সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোড নিয়ে অনেক ধরনের চিন্তা করতে পারেন। কীভাবে ভিডিও আপলোড করব আমার ফোনে কিংবা আমার ল্যাপটপ পিছি নাই, আমি কীভাবে ভিডিও আপলোড করতে পারি অনেক। তো আপনি অনেক ভালো মানের রেজলিউশন ভালো হবে আপনার ফোনের, যেমন আপনি আপনার ওই ভিডিওটা আপনার ফোন থেকেই আপলোড করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো অ্যাপস, কোনো ব্রাউজার ডাউনলোড করা লাগবে না। আপনার ফোনের অরিজিনাল যে ইউটিউব অ্যাপস আছে, আপনি সেই ইউটিউব অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। এবং তাছাড়া আপনি চাইলে ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারবক্স যে কোনো একটা অ্যাপস আপনার ফোনে যদি থেকে থাকে, আপনি অলরেডি সেই অ্যাপসটি ব্যবহার করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। অথবা ভিডিও টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এসব কিছু লেখার জন্য আপনাকে, যেমন ওয়াইটি স্টুডিও একটা অ্যাপস আছে, অ্যাপসটি ডাউনলোড করে নিলেই আপনার জন্য এনাফ। আপনি সেই অ্যাপসটির মাধ্যমে আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন A to Z সব কিছু ঠিক করতে পারবেন, এবং সেখানে সব কাজ করতে পারবেন খুব সহজে। এবং আপনার চ্যানেলের কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, কত ঘন্টা ওয়াচ টাইম হলো, আপনার চ্যানেলের A to Z সব কিছু পেয়ে যাবেন কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো বন্ধু, অবশ্যই এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করে রাখবেন। আপনি প্লে স্টোরে যে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন, এবং অ্যাপসটি ডাউনলোড করে রাখলে এটা আপনাকে অনেক ভালো কাজ দেবে, এবং এটাতে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন খুব সহজে।
প্রিয় বন্ধু, আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে আমি চাইবো যে আর দেরি না করে এখনই শুরু করে দিন এবং আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে আপনি সেটার মাধ্যমে ইউটিউবিং শুরু করে দিন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় বন্ধু, আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে আমি চাইবো যে আর দেরি না করে এখনই শুরু করে দিন এবং আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে আপনি সেটার মাধ্যমে ইউটিউবিং শুরু করে দিন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমার সব নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।